2014 সালের জাতীয় নির্বাচন 300টি আসনের মধ্যে 153টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় তৎকালীন সরকারদলীয় প্রার্থী। বিএনপি জামায়াতের মতো শক্তিশালী বিরোধী দল নির্বাচনে অংশ না নেয় নির্বাচনে আওয়ামী লীগ 234টি আসন পায়। এরপর 2018 সালে হয় বহুল আলোচিত মধ্যরাতের নির্বাচন। সবশেষ 2024 সালে দেখা মেলে ডামি নির্বাচনের। 3টি নির্বাচনেই সাধারণ মানুষ অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে অভিযোগ আছে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আজকে তো সাবেক নির্বাচন কমিশনে নির্বাচনী অপরাধ পর্যালোচনা করা হচ্ছে এবং শাস্তির সুপারিশ করা হবে বলে জানালেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি। নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন বিভিন্ন জাতীয় সংবাদপত্রের সম্পাদকরা। সংরক্ষিত নারী আসন 50 থেকে বাড়িয়ে 100 করার সুপারিশ করেন পত্রিকার সম্পাদকরা। সেই সাথে সংরক্ষিত এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা রাখারও মত দেন বক্তারা। যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। নারী আসনের ব্যাপারে 2টি বিকল্প প্রস্তাব আমরা বলেছি। একটি হচ্ছে সরাসরি ভোট ঘূর্ণায়মান পদ্ধতিতে, যে 100 আসনে নারীরাই প্রার্থী হবেন। জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব আসে বৈঠকে। নির্বাচন তো আমরা করছি, নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, আমরা দেখছি যে যদি কোনো রাজনৈতিক দল সরকারে থাকে তারা তাদের মতো করে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, প্রভাবিত করার চেষ্টা করে। তো আমার প্রস্তাবটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার তো আসবেই, যদি আসে তারা স্থানীয় সরকারটাও কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না সে একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। প্রবাসী সাংবাদিক যারা নির্বাচনের সময় ভোট দিতে পারেন না তারা কিভাবে সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গণমাধ্যমের যে প্রবেশাধিকার তাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে। প্রবাসী যারা ভোট দিবেন তাদের ভোটের কার্যকারিতা যদি রক্ষা করতে হয় তাহলে এটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে, কারণ অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করতে হবে। এদিকে দুপুরে নির্বাচন পর্যবেক্ষকদের সাথেও বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জাহিদ হাসান, এখন, ঢাকা।